আমিও খুব ভালো আছি। কেন ভাবতে পারছো না? আমি বাঘ না ভাল্লুক? আমিও তোমাদের মতনই একজন। কোথায় থাকো তুমি? হাওড়া? আমি ভেবেছি হাবড়া তো ওখানে। আমি হাওড়ার সাথে গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এবার নেক্সট হলো কঙ্কনার পালা। কঙ্কনাও কাকাইকে ফোন করেছিল। তোমার ওই নাম্বারটাই করছে তো, তোমার আবার এই নাম্বারটা থেকে ব্যাকে যাচ্ছে, ওই জন্য ভাবছি কি এটা। আমি তো শেয়ার করেই থাকি সবাইকে, আমি যখনই দেখি কাউকে না কাউকে আমি শেয়ার করতেই থাকি। থ্যাংক ইউ। ব্লগটা আগে দেখ সবাই। তোমাদের জন্যই ডেলি ব্লগ দেওয়া, তোমাদের ভালো লাগলেই তো ভালো লাগবে বলো। আমার খুব ভালো লাগে সত্যি। আমি না যখন 2 বছর করলাম না তখন আমি অনেকটাই চলি। এখন আমি এইচএস দিচ্ছি। এখন আমি মার কাছে মোবাইল আমার কাছে থাকে, মার কাছে বকা পর্যন্ত ব্লগ দেখবো। থ্যাংক ইউ, এতটা ভালোবাসা দাও, সেই জন্যই আমার আরো কাজ করার ইচ্ছেটা বেড়ে যায় গো। আমার খুব ভালো লাগে সত্যি। ঠান্ডা চোটে ঘুমিয়ে পড়েছে। কাকাই ভেবেছে কি তোমরা না করেই, আসলে কাকাইকে যদি নাম বলে দাও বা আমার নামটা বলে দাও তাহলে সুবিধা হয়। কাকাই ভাবছে কি ফলস হয়তো। হ্যালো, হ্যাঁ ওলে বাবলে, তুমি কোথায় থাকো? শিলিগুড়িতে থাকো? কাকাইকে ফোন করেছিলে? কাকাই তখন আসলে দোকানে ছিল তো, ওই জন্য এসে সব বলছে তুমি করেছো, অন্যরাও করেছে। কাকাই সব নামগুলো মনে করে করে নিয়ে এসছে বাড়িতে। 1.5 বছর ধরে দেখো। একদম যাবো, আগে থেকে জানিয়ে দেবো, ঠিক আছে? শিলিগুড়ি গেলে এবার যদি আমরা দার্জিলিং এর ওই সাইডটাতে যাই তাহলে ডেফিনেটলি জানাবো, তখন তোমাদের ওখান থেকে ঘুরে আসবো। গুড মর্নিং এভরিওয়ান, এই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। লাস্ট ব্লগে আমি এত বড় বড় কথা বলেছিলাম যে সুমন ফুল, যে কোনো ফুল রাখতে চায় না, তার কারণ হচ্ছে গিয়ে পোকা। তো আমি লাস্ট ব্লগটা যখন এন্ড করি, তোমরা দেখেছো গিফট টিফটগুলো দেখিয়েছি যে যারা ইনভাইটেড ছিল তারা কি কি দিয়েছে। তো গিফটটা দেখানোর পর আমি সব কিছু রাখছিলাম, হঠাৎ করে মামনির সাথে আমরা আমরা দুজন মিলে গল্প করতে করতে একটা পাতা ছিল, পাতাটা নিয়ে আমি খেলছিলাম। হট করে দেখি হাতের মধ্যে কি একটা নরম নরম লাগছে। এবার আমি না বেশ খানিকক্ষণ ধরে এরকম এরকম হয় না, মানুষ দেখবে একটা কথার মধ্যে থাকলে হাতে ফিল করার চেষ্টা করি জিনিসটা কি। তো আমি হাতের মধ্যে ফিল করার চেষ্টা করছি, আমি ঠিক বুঝতে পারছি না। আমি হট করে নিচে তাকিয়ে দেখি এত বড় একটা সবুজ রঙের নরম পোকা, যেগুলো ফুলের মধ্যে থাকে না, ওরকম। তো ওটাকে দেখার পর যে আমার কি ভয়ঙ্কর টাইপের একটা রিয়াকশন ছিল, যদি ক্যামেরাটা অন থাকতো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারতাম, নাহলে বলে বোঝানোর মতন নয়। মানে ওটাকে তো ছুঁড়ে ফেলে দিয়েছি, সাথে যে জোরে চিৎকার করেছি মামুনিও ভয় পেয়ে গেছে। আর আনফর্চুনেটলি সেটা দূরে পড়ার জায়গায় আমার কোলের মধ্যেই পড়েছে। এবার সেটাকে আবার মামুনি দেখছি এত বড় আর ভীষণ মোটা, মানে পুরো শুয়োপোকার মতন দেখতে, সেটাকে মামুনি এবার ফেললো। আমি ওই সময় আবার চেঞ্জ করে মানে তখনও পর্যন্ত গায়ের মধ্যে কাটা দিচ্ছে ওটা দেখে। তো মামুনি বলছে দেখেছো সুমন ঠিকই বলে, এইগুলো না রাখাই ভালো। আমরা ফুলের লোভে লোভে রাখি, কিন্তু এইগুলো দুদিন পর থেকে হতে থাকে। তো যাই হোক, ওই জন্য ফুলটাকে যতই পছন্দ হোক কিছু করার নেই বলো, যদি এরকম হয় সেটা তো ভয়েরই। তো ওই জন্য এখানটাতে রেখে দিয়েছি। আর এটা একটু কেমন হয়ে গেছে, তো এটাও এখানে রয়েছে। আজকে দিনটা খুব 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 ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে, বাড়ির দিক থেকে না, মানে রান্নাবান্না আজকে একটু হালকা পাতলাই আছে যতদূর আমি শুনেছি। তো এখন নিচে গিয়ে দেখবো, ফ্রেশ হবো, আর তারপরে শুরু হবে আমার কাজের দিক থেকে। মানে আজকে কাজের প্রেশারটা একটু বেশি রয়েছে। এরই মাঝে তোমাদের সাথে শেয়ার করে দেবো ঘর থেকে কী কী স্পেশাল গিফট পেলাম, গোল্ডের কী গিফট পেলাম, সব কিছু। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো এই হচ্ছে গিয়ে আমার সকালের টিফিন। এটা ওটস, মশলা ওটসটাকে একটু ডিম আর ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে একদম অমলেটের মতন করে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয় এটা। এটাই আমি আজকে খাবো। আরে দেখো পুরো টেবিল জোড়া সবজি, এগুলো কাটতে কাটতে খিদে পেয়ে গেছে। কুকুমদের কাছে বসো, আমি আসছি। কারণ তোমাকে নেই, তুমি যদি রাস্তায় ছোট, আমি তখন পারবো না মা। আমি এক্ষুনি আসছি। ওই তখন তোমাদেরকে বললাম না যে আজকে কয়েকটা কাজ রয়েছে আমার পার্লারের, মেনলি সব কিছুই আমার কাছে রয়েছে। একটা জিনিস একটু ফুরিয়ে গেছে, তো সেই জিনিসটা আনবো। আর মামুনির কয়েকটা জিনিস আনতে দেওয়ার রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি।
পুচকিটা এসছে বাড়িতে, এবার ওর বক্তব্য এখন আমাকে নিয়ে চলো, বলছে মামি যাবো মামি যাবো। বলছি মা তোকে নিয়ে আমি সামলাতে পারবো, এবার রাস্তার মধ্যে যদি দৌড়োই আমি সামলাতে পারবো না, ওই জন্য আমি ওকে রেখেই আসলাম। মা মামুনি যার জন্য পাঠালো সেই দোকানই তো বন্ধ। তোরটা গরম না, মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে মুখ চোখ গলা সব একদম মানে ভিজে জল পড়ছে। এই ঘুরে ফিরে কাল দেখি হঠাৎ করে আমার আইব্রো করার যে কাঁচিটা ওটা ভেঙে গেছে, আর ওটা আমার সব সময় লাগে, তো ওই জন্য আজকে যখন বেরোলামই একটা কাঁচি নিয়ে এসেছি। দেখো, আর আগেরটা আমার একটু ছোট সাইজ ছিল, এটা একটু বড় সাইজ। মেনলি গেছিলাম আমি এটার জন্য, তো গোল্ডের ফেশিয়াল কিটটা আমার ফুরিয়ে গেছিলো, ওই জন্য লোটাসের যে গোল্ডটা ওটা নিয়ে চলে এসেছি। এই দুটো জিনিসই মেন আমার দরকার ছিল, আর মামুনির টুকিটাকি জিনিস ছিল, কিন্তু দোকান বন্ধ বলে ওগুলো আর আনতে পারিনি। বাসি পাটি চলছে দেখো। আমি এইভাবেই খেয়েছি, ভালো করে টিস্যু দিয়ে। কি করা যাবে, বুকে ব্যথা উঠে যাবে। খাই না এগুলো। হ্যাঁ, ও ওটা খাওয়ার পরে এটা গ্যাটিস মারছো। শশা মুড়ি মোড়েও তুমি খাওনি? কি আজকে যেন আমাকে ঢপের চপ দিল। আমি বললাম না কাকাই ফিশ বাটার ফ্রাইটা বেশি ভালো ইয়ে করছে, ওই জন্য ফিশ বাটার ফ্রাই করবো, কাটলেট করবো না। আজকে ডাহা মিথ্যা কথা বললো সোনামার সামনে, বলছে কি তুমি আমার জন্য এটা করোনি, শুধু তুমি তোমার জন্য এটা করেছো। আমি বলে যে ফিশ বাটার ফ্রাই করতে, আমি বললাম ওর মধ্যে তেল বাটার সব থাকবে। ঘরের মধ্যে বসে মিথ্যে কথা সেকেন্ডের মধ্যে। এই সবে মাত্র কাজ সেরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, আর তোমাদেরকে আমি বলেছিলাম যদি সম্ভব হয় তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করব, যে কি আজকে যে এসেছিলো কি কি করলো। অনেকেই ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল না, সেই কারণবশতই দেখানো হয়নি যে কি কি করেছি, বাট মুখে বলে দিচ্ছি। তো ব্যাক মানে ফ্রন্টের আর ব্যাকের দুটোই হেয়ার কাটিং, সাথে ফেশিয়াল হেয়ার রিমুভ, থ্রেডিং আর ফেশিয়াল করিয়েছে একটা। তো সব মিলিয়ে বেশ অনেকক্ষণেরই কাজ ছিল, সেই দুপুর থেকে মানে দুপুরে খাওয়া দাওয়া করে উঠে আমি স্টার্ট করেছি। তো এখন বাজতে যায় প্রায় 7:15-র কাছাকাছি, এখন আমার ফিনিশ হয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলি আর দেখিয়ে দিই যে কি কি আমি ঘর থেকে গিফট পেয়েছি। তো চলো সমস্ত পোটলা পাটলি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। যে পোটলা পাটলি সমস্ত কিছু রয়েছে এখানে। মামুনি সবে সন্ধ্যে দিয়ে এলো, ওই জন্য মামুনির গরম লেগে গেছে বলে হাওয়া খাচ্ছে বসে বসে। তো ফার্স্ট তোমাদেরকে না একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। এই যে ব্লাউজটা যেটা আমি পরেছিলাম সেই অনুষ্ঠানের দিনকে, তো এত ভালো ফিটিংস হয়েছে। আর অনেকেই তোমরা বলো দি ভাই তোমার ব্লাউজের যে ডিজাইনগুলো দাও সেগুলো শেয়ার করতে, তো আমি তোমাদেরকে ছোট্ট করে এই ব্লাউজটার ডিজাইন শেয়ার করে দিচ্ছি। কিছু কিছু ডিজাইন হয় খেয়াল করে দেখবে ভীষণ সুন্দর লাগে, মানে একদম সিম্পলের ওপর দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে। তো ঠিক সেরকমই আমার এই ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো ব্যাক সাইডটা পুরো ইউ, আর এটা কিন্তু একদম ওই যে ছড়ানো ইউ যেটা, সেইটা পরলে পুরোটা ছড়িয়ে যাবে এই ইউটা। আর আমি ব্যাকেই সমস্ত আমার ব্লাউজ যতগুলো ডিজাইন করি প্রত্যেকটার ব্যাকে আমি হুক দিই, তো ব্যাকেই দেওয়া রয়েছে। এই হচ্ছে গিয়ে হাতা, আমি ফ্রন্ট থেকে দেখিয়ে দিই। এটা পুরোপুরি টপ কাটিংয়ের ব্লাউজটা দেখতে পাচ্ছ। আর ফ্রন্টের যে গলাটা সেটা পরলে আরও বেশি ভালো বোঝা যায়, মানে এরকমভাবে সোজা আসে তারপর এরকমভাবে মেশে, এইরকম অনেকটা দেখতে ভীষণ সুন্দর। আর এ দেখো এটা আমি গ্লাস হাতা দিয়েছি, আর এরকম টাইপের বুটি 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 দিয়েছি। সেদিনকে তোমরা ফুল লুকটা দেখে নিয়েছো, আশা করি এটাও দেখে নিয়েছো যে পরে কীরকম লাগছিল। তো চলো তোমাদের যেটা মেন প্রশ্ন ছিল সেটা হচ্ছে গিয়ে যে শাড়িগুলো আমি কিনেছি সেই শাড়িগুলোর প্রাইস কত। আর তোমরা জানোই ওটা আদিমহিমোহন থেকেই আমাদের কেনা। ফার্স্ট দেখাচ্ছি যেটা ওই দিনকে পরেছিলাম অ্যানিভার্সারির দিন, এই শাড়িটা দিয়েছে মামুনি, আর এটা অ্যানিভার্সারি গিফট হিসেবেই মামুনি আমাকে দিয়েছে। তো এই দেখো এটা কুচির পজিশনটা, আর এটা অল ওভার যে শাড়িটা সেটা তোমরা সেদিনকে খুলেই পরেছিলাম যখন দেখেছো। তো এটা হলো ওপারা সিল্ক, আর এই শাড়িটার প্রাইস নিয়েছে 1950। 1950 না, কি মশা গো বাবা, মানে বসা যায় না, একটু বসলেই এখন গরমে মশা এত কেন কে জানে। তো এটা মামুনি দিয়েছে আমাকে। আর নেক্সট যেটা দেখাচ্ছি এটা দিয়েছে সোনামা। তোমরা এই শাড়িটাও দেখেছো, আর প্রত্যেকে মানে ম্যাক্সিমাম প্রশ্ন এটাই যে সেমি কাতান যেটা তুমি কিনেছো সেই শাড়িটা কত দাম। তো ফার্স্ট এটা তো সোনামা আমাকে গিফট করেছে, আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে যে কোনো একটা পছন্দসই শাড়ি কেনার জন্য। আর এই ক্যাটাগরির শাড়ি আমার নেই, ওই জন্য আমি এই ক্যাটাগরির শাড়িটা নিয়েছি। এরকম ডুয়েল টোন কালার, এই দিক থেকে একরকম টোন, এই দিক থেকে একরকম টোন, এই জন্য আমার শাড়িটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে গিয়ে পাড়টা ভীষণ চওড়া, আর এই সেমি কাতানটার দাম নিয়েছে 2400 টাকা, 2400 সামথিং। আর আমরা যখন গেছিলাম ওরা পয়লা বৈশাখের একটা অফার দিয়েছিল, মানে 10% 20% ডিসকাউন্ট ওদের কাছে হয়ে গেছিলো, তো সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম।
তো এই হচ্ছে ব্যাপার। আর আমার খুব কষ্টের সহিত একটা শাড়িরই ব্লাউজ আমি পেয়েছি, এটার তো আমি এখনো কিছু করাতেই পারিনি। তো কাকু একটু সুস্থ হোক, তারপরে এর ব্লাউজটাও আমি বানিয়ে নেবো, তখন যেটা ডিজাইন দেবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো। তো এই হচ্ছে দুটো শাড়ি। আর তোমরা যেটা প্রশ্ন করছিলে সেটা হলো বালুচুরির দাম কত। তার আগে বলি, আমি শাড়ি সম্পর্কে অতটা জানি না, ওখান থেকে বালুচুরিই বলেছিল। আর তোমাদের মধ্যে অনেকে যারা শাড়ি সম্পর্কে অনেক হয়তো জানো, মানে যারা রেগুলার শাড়ি পরো না, তাদের একটা ইয়েও হয়, অনেকে দেখবা মেয়ে মানে একটু শাড়ির এই নাম ওই নাম এটা জানে। হ্যাঁ, তো অনেকে বলেছে আমাকে এটা বালুচুরি না, এটা স্বর্ণচুরি। হতে পারে ওটা স্বর্ণচুরি, কারণ মামুনি বলছে মামুনির একটা বালুচুরি ছিল আগে, সেটা এরকম দেখতে না, একটু এটা অন্যরকম ওটা অন্যরকম, আর এর মধ্যে সোনালি যে কাজটা সেটা একটু বেশি। হতে পারে এটা স্বর্ণচুরি। তো যাই হোক, বালুচুরি হোক স্বর্ণচুরি হোক, এটার দাম কত? আমার 2250। বলো আমার তো ওরকমই দেয়, তোমার যখন মনে আছে তাহলে তাই। 2250 করে নিয়েছে। দুটো শাড়িরই সেম প্রাইস। আর সোনামারটা পিঙ্ক কালারের আর মামুনিটা গ্রিন কালারের। ওই দিনকে অনুষ্ঠানের দিন পড়েছিল, তোমরা দেখে নিয়েছো। তো এই ছিল শাড়ির যে সমস্ত পিটারা সেটা। আর সুমনকে সোনামা যেটা দিয়েছে সেটাও তোমরা দেখে নিয়েছো আগেই, যখন আমি ওর শপিং দেখাচ্ছিলাম। আর অনুষ্ঠানের দিন তো পড়েছেই। মামপুর ব্লগে তোমরা অনেকেই শুনেছো মামপু যেটা বলেছে যে ড্রেসিং টেবিল দিয়েছে 4 মামা মিলে। তো চলো তোমাদেরকে এক ঝলক সেটা আগে দেখিয়ে দিই, তারপরে বাকি গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ড্রেসিং টেবিল, আর এটা কাঠের রয়েছে। আর আমাদের ঘরে যেটা রয়েছে সেটা কি জানো মা, ওটা ওই প্লাই। আমাদের ঘরে যেটা রয়েছে হ্যাঁ, প্লাইয়ের উপরে সানমাইকা দেন। সানমাইকার আর প্লাইয়ের উপর কাজ করবে না। আমার খাটটার সাথে ওটা মানে হ্যাঁ। পুরো ম্যাচিং করে ওটা করা, সেট করা। আর এটা কাঠের। তো এই দেখো, এদিকে চলে আসো। এখানে একটা সেলফ রয়েছে, এখানে একটা সেলফ, আর নিচে রাখতে পারবো যা কিছু। তো আপাতত কোনো কিছু সাজানো হয়নি, যেরকম ছিল সেরকমই রয়েছে। আর নতুন যে ওই কাঠের ওপর পালিশ করে না, সেই পালিশের গন্ধটা যেন এখনো যাচ্ছে না, মানে এটা খুললেই পালিশের গন্ধটা আসছে। পালিশের গন্ধ আমার বেশ ভালো লাগে। আর এখানটাতে দেখো একটা লাইট রয়েছে, এটা কোনোভাবে হয়তো তার ফার দিয়ে অ্যাডজাস্ট করে লাইটটা ইয়ে করতে হবে। তো আপাতত কিছু করা হয়নি। আর এ পাশে 3টে সেলফ, এ পাশে 3টে সেলফ রয়েছে। তো আর এই জায়গাটা জাস্ট একটা শো, মানে টুকটাক কিছু রাখা হলে আমি রাখতে পারবো। এখানটায় কিছু রাখতে চাইলে সেটা রাখতে পারবো। আর একটু নিচে চলে আসো, এখানে রয়েছে ড্রয়ার। এটা কি একটু বেশি শক্ত? উড়ি বাবারে, এটার মধ্যে খোলা সম্ভব হচ্ছে না। যাই হোক, এটা জাম হয়ে রয়েছে, মানে এখনো যেহেতু খোলা হয় না, ইউজ করা হয় না, ওই জন্য এটা জাম হয়ে রয়েছে। তো এখানে দুটো ড্রয়ার রয়েছে, যা কিছু আমি রাখতে পারবো। আর এর মধ্যে যদি টুকটাক কোনো সরঞ্জাম, মানে শ্যাম্পু ট্যাম্পু হেনা তেনা যদি থাকে, সেটা আমি এর মধ্যে রাখতে পারবো। তো এই হচ্ছে গিয়ে মামাবাড়ির গিফট। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ড্রেসিং টেবিলটা। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর মামারা পছন্দ করে দিয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। যদিও আমার একটা রয়েছে, ঠিক আছে, মেয়েদের ড্রেসিং টেবিলের কি মানে জিনিসপত্র রাখার জায়গা যত হয় ততই যেন ভালো হয়। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার ফাইনাল যাদেরটা দেখাবো তাদের দুজনেরটাই কিন্তু এই পোটারাটার মধ্যেই রয়েছে, টিং 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 আমাদের দোকানের। তো প্রথম দেখাই বাপিরটা দিয়ে, বটুয়া ব্যাগ। তো এই বটুয়ার মধ্যে দিয়ে প্রথম, হ্যাঁ ফুচকা রাখো, আমি যাচ্ছি। ফুচকা দেখো, এই যে দুটো জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস। তো এটা বাপির গিফট, এটা সুমনদার গিফট। তো দুটো আমি পরপর তোমাদের দেখাচ্ছি। আগে বাপিরটা দিয়ে শুরু করি, ওরটা দিয়ে শেষ করবো। হ্যাঁ, তো এর মধ্যে দিয়ে যেটা তোমাদের দেখাবো এক্ষুনি, এটা আমার বহুদিনের একটা পছন্দের জিনিস। মানে বহুদিন ধরে আমি ভাবছি যে না, আমার কাছে যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করে আমি এটা নেব, কিন্তু সেটা নিয়ে ওঠা হচ্ছিল না। ফাইনালি বাপি সেটা আমাকে দিয়ে দিয়েছে। তো এই দেখো, এখান থেকে তোমরা দেখতে পাবে না বিষয়টা। এটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড নোজ পিন। তো বাপি এই হীরের নাকেরটা আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। এ দেখো, আর আমার ইচ্ছে ছিল আরেকটু ছোট সাইজ, কারণ আমার নাকে যেটা রয়েছে এর থেকেও ছোট। তো বাপিকে আমি বললাম আর একটু ছোট সাইজ হলো না? তো বাপি বলে এর থেকে ছোট হলে দূর থেকে বোঝাই যাবে না, একটু হালকা জল জল করবে, তার থেকে এটা ভালো। এবার আমার এখন এটা পরে ওঠা হয়নি। আর আমি শুভ দিন খুঁজছি, কোন শুভক্ষণে আমি এটা পরবো। হয় না মেয়েদের একটা সোনার জিনিস পরবো একটু শুভ দিন দেখে, ভালো দিন দেখে। তো চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এরপর যে
যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়েরটা। মামনি ঘুম পেয়েছে, যা গরম আর তো তোমাদের সামনেই খুলিয়ে দেয়। টানা। তো এই রিংটা দিয়েছে তোমাদের দাদা ভাই, আর আনফরচুনেটলি আমি বুঝতে পারছি না যে বোঝা যাচ্ছে কি ডিজাইনটা বোঝা যাচ্ছে না। এই গিফট পর্বটা সবার শেষে হয়েছিল, যেটা আর শ্যুট করা সম্ভব হয়নি, তখন সবাই খেতে যাবে এরকম সময় তোমাদের দাদাভাই এই গিফটটা হট করে দেখি ওই বটুয়া থেকে বের করে আমার হাতে পরিয়ে দিয়েছিল। তার একটা ছবিও আছে, তো খুব কিউট কিউট মোমেন্ট ছিল সেগুলো। তোমাদের সাথে সব ছবি আমি শেয়ার করে দেবো, তোমাদের অনেক রিকোয়েস্ট আছে দি ভাই ঝটপট শেয়ার করে দাও, তো সব কটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ছবিগুলো পরপর। তো আরেকবার আমি তোমাদেরকে হাতে পরে দেখিয়ে দিই, কেমন? এটা আমার হাতে পরাই ছিল, আমি তোমাদের দেখাবো, একটু ভালো করে দেখাই ওই জন্য। আর ওখানে না একটা জিনিস নিয়ে হাসাহাসিও হচ্ছিল, মানে ও এটা পরিয়ে দিয়েছে আমাকে, একদম পারফেক্ট সাইজ হয়েছে। তো বাপিকে তখন বলছে, দেখেছো একদম ঠিকঠাক আন্দাজটা ঠিক হয়েছে। তখন ওই ক্যামেরাম্যান দাদা আমাদের বলছে 5 বছর ধরে তো ওই মাপটাই নেওয়া হয়েছে হাতের, এতদিন পরেও যদি আঙুলের মাপটা না বোঝো তাহলে কিরকম বড় হলে। তো এই দেখো, তো ব্যাক ক্যামেরা করে তো তোমাদের সবটা দেখিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা জানিও যে বাপির গিফটটা, সুমনের গিফটটা সহ বাকি সকলের গিফট তোমাদের কতটা ভালো লাগলো। আর তোমাদের দাদাভাইকে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা, না বলবো না থাক, আমি নিচে গিয়েই তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি ওকে কি গিফট দিয়েছি। তো চলো, ওটা উপরে নেই, ওটা নিচে মামুনি মানে সুযত্নে কি হয়, আমার গরমে কি সব ঘেটে গেছে তো। হ্যাঁ, গরমে এখন একটুখানি পড়লেই না ধুলে হয় না, ধুয়ে দিয়েছি আমি, সাদা জিনিস তো রেখে দিয়েছি। তাহলে আর সারপ্রাইজটা কি থাকলো বলো? সারপ্রাইজটা আমি যে তোমাদেরকে বলছিলাম না নিচে যাওয়ার অপেক্ষা করছিলাম, সবই বলে দিল, ধুয়ে দিয়েছি, সাদা জিনিস, আর কি থাকে? তো সেটা তো বলিনি। হ্যাঁ, ধোবে কি ধোবে, ওকে সমুদ্র তো ধৌনি, কি ধুয়েছ? তো চলো, এত কথা দরকার নেই, তোমাদেরকে নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেই জিনিসটা যেটা মামুনি কেচে কুচে সাদা জিনিস ধুয়ে রেখে দিয়েছে, সেটা মামুনি পুরোটাই ওখানে সারপ্রাইজটা পন্ড করে দিল আর কি। তো এই টি শার্টটা সুমন, মানে আমি না গরমে সত্যি পাগল হয়েছি, গরম সব আমার মাথায় এসছে। তো সুমন এটা নিজে থেকে পছন্দ করেছে, অনলাইন থেকে দেখে ও বললো এটাই তুমি আমাকে অ্যানিভার্সারিতে দিও, তো এটাই দিয়েছি। ভীষণ কমফোর্টেবল আর নরম খুব, কি বলো তো, দেখেছো তুমি, তো তোমরা দেখেছো যে পয়লা বৈশাখেও একটা সাদা নিয়েছে, এখনো একটা সাদা নিল। তো সাদাটা এই রোদের মধ্যে না পরতে ভীষণ কমফোর্টেবল আর ভীষণ সফট জিনিসটা। আর খুব শিগগিরই এই জিনিসটা ওকে পরতেও দেখবে তোমরা একটা জায়গায়, কোথায় কি পরতে দেখবে আমি এখন তোমাদেরকে কিছু রিভিল করছি না, তোমরা আস্তে আস্তে সবটা জানতে পারবে। তো এই হচ্ছে কি ওর অ্যানিভার্সারি গিফট। আর এটা ছাড়া যেটা বলার আছে তোমাদেরকে, তোমরা অনেকেই রাগ করেছো মাম্পুদির ওপর একটু, সেটা হচ্ছে সেদিনকেও একবার এসেছিল মানে লাইভে। আর এটা ছাড়াও যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে, তোমরা মামপুর উপর একটু রাগ করেছো, সেটা হচ্ছে ও একবার সেদিনকে লাইভে এসেছিল, কিন্তু ওর যে সেকেন্ড টাইম আসবে সেই সুযোগটাই বিশেষ করে ও পায়নি। এত চাপ ছিল, ও একবার নিচে আসছে, একবার উপরে আসছে, আর তারপরে এত সারপ্রাইজ প্ল্যান করেছে। তো ও না থাকলে সত্যি সত্যি আমি হিমশিম খেতাম, কোন দিকে যেতাম আমি নিজেই বুঝতে পারতাম না। পাখা অফ করে কথা বলছে, দেখো আমার কি অবস্থা। তো সেই জন্য ও একবার আসতে পেরেছে, দ্বিতীয়বার আর আসতে পারিনি। তোমরা কেউ রাগ করো না, তোমরা সবটা দেখেছো। আর আমার মনে হয় তখন ইনস্ট্যান্ট লাইভ দেখা থেকে পরে ধীরে ঠান্ডায় সবটা দেখা অনেক বেটার। তো চলো, আমার খুব খিদে পেয়েছে, সোনু এনেছে ফুচকা, সেটা খাবো। আমার ফুচকার প্লেট এখানে রেডি, আমি এখানে টক দিয়ে আর টক দই দুটোই দিয়ে এর মধ্যে বানিয়ে ফেলেছি। এখানে দেখো তেঁতুল জল ছিল, আমি এটা দিয়েও খাবো আর এটা দিয়েও একটু ট্রাই করব। আর এই আচারটা না এত টেস্টি কি বলবো, মানে তারকেশ্বর থেকে বাবা নিয়ে এসে সেই থেকে খোলা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাইরের একটা আচার ছিল। আর আঙুল চেটে চেটে আচার খাওয়ার যে কি মজা সেটা কি বলবো, মানে নেক্সট লেভেল একদম। ফুচকার প্লেট সামনে নিয়েই আজকে ব্লগটাকে এন্ড করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব বাঙাল। আবার আসছি তোমাদের সাথে কালকে নতুন একটা তত্তাজা ফ্রেশ ব্লগ নিয়ে। টাটা।